তার ব্যবসার পাশাপাশি ছাগলের খামার করে অবশ্যই লাভ আছে। আমরা যেমন খুব সুস্বাদু খাবার খাই, ওর কাছে মনে হয় খুব সুস্বাদু খাবার। যে ছাগল পালন করেন, কিন্তু পুরুষ মানুষের জন্য এত কিছু মেকআপ দেওয়া কঠিন। এই জন্য তার স্ত্রী হোক অথবা তার পাশের কোনো যদি মেয়ে মানুষ থাকে, তবে তার এই খামারটা লাভবান হবে। শীতের দিনে তো বেড়াটাও ঠান্ডা থাকে, রাইট। এই জন্য বেড়ার সাথে দিয়ে ওগুলো দিয়ে আর কিছু পলিথিনটা গরম, আচ্ছা, পলিথিন প্লাস এই বেড়াগুলো দিয়ে এই কাপড়ের এই দিয়ে ঘরের ভিতরে দিছি যেন এদেরকে বাতাস আক্রমণ না করে, এবং 100 পাওয়ারের একটা বাউট দিছি, আচ্ছা, যেন ওই ঘরটা হিট থাকে। জি জি, এইভাবে এদেরকে রাখছি। মাশাআল্লাহ, আল্লাহ কোনো এদের বিপদ আপদ দেয় নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাওড়া গ্রামের ডাক্তার হায়দার ভাইয়ের ছাগলের খামারে। হায়দার ভাই যদিও একজন প্রান্তিক খামারি, প্রথমেই কিছু ছাগল নিয়ে লালন পালন শুরু করে, এখন তার কাছে যথেষ্ট ছাগল রয়েছে। এগুলো কিভাবে পরিচর্যা করছেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। হায়দার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের মেহরবানির মধ্যে আছি। ছাগল সব আপনারই তো? জি। অনেকেই মনে করতে পারে যে আমরা মাঠের মধ্যে ভিডিও করছি, আপনার কি না, এটা মনে করতে পারে, কিন্তু আমাদের গ্রামের আমাদের বড় ভাইয়ের ছাগল, যার কারণে আমি নিজে দেখেছি ছাগল পালন করছে। কিন্তু আমরা বাসায় আসার পরে দেখি ভাই ছাগল নিয়ে মাঠে চলে আসছে। আমি আশ্চর্য হয়েছি যে আপনি ডাক্তারি পেশার পাশাপাশি হঠাৎ করে ছাগল পালনের উদ্বুদ্ধ হলেন কিভাবে? আসলে এটা উদ্বুদ্ধ হলাম হলো আমার স্ত্রী পাশের বাড়ি থেকে একটা ছাগল বাগি নেয়। আচ্ছা আচ্ছা। বাগি নিলে ওই ছাগলটা দেখা যায় যে 3টা বাচ্চা দেয়। আচ্ছা। বাগির অংশ উনি অর্ধেক দেয় আর আমি অর্ধেক দেয়। একটার ওই অর্ধেকের টাকা দিয়ে দেয়, তাহলে দুইটা আসে। জি। তো পালন করে হঠাৎ করে গত কোরবানি ঈদে ওই ছাগল দুইটা 33,000 টাকা বিক্রি করি। দুইটা মাশাআল্লাহ ক্রস ছিল। তো তখন থেকে দেখলাম যে মানে খুব দুর্দিন, তখন আমার মেয়ে ভর্তি করবো তো বগুড়া নার্সিং টিএমএসএস। তো টাকাটা আমার ওই সময় খুব প্রয়োজন ছিল এবং প্রয়োজনে লেগেও গেল। জি। তখন থেকে আমি উদ্বুদ্ধ হইলাম যে আমার স্ত্রী যদি মানে বাগি নিয়ে যদি এতটুকু করতে পারে তাহলে তো নিজে কিনলে তো আরো বেশি আসবে। তখন থেকেই আমি ছাগলের প্রতি একটা মানে আকৃষ্ট হলাম, এবং দেখলাম যে আমার স্ত্রী যথেষ্ট ছাগলের প্রতি সময় দেয় মাশাআল্লাহ, এবং দুজন মিলে পাশাপাশি আমি আমার দোকানে থেকে যখন সময় পাই তখন এসে আমার স্ত্রীর হাতে আমি সময়টা দিই। এই একটা ছাগল 3টা বাচ্চা দিছি। এটা বাচ্চাই 3টা? এই 15 দিনের মতো হলে খাসি করে দিছি। সবগুলো ক্রসের, কিন্তু তার মধ্যে একটা মনে হচ্ছে আমার কাছে ব্ল্যাক বেঙ্গল, পিওর ব্ল্যাক বেঙ্গল, যেটা একটা। সব মিলে এখন কতগুলো আছে? সব মিলে 11টা আছে। 11টা? তার মধ্যে কিন্তু 2টা ভেড়া আছে। হ্যাঁ, 2টা ভেড়া আছে। অনেকের মধ্যে কিন্তু একটা ধারণা আছে হায়দার ভাই, যে ছাগলের সাথে ভেড়া পালন করলে ভেড়ার রোগ ব্যাধি বেশি হয় অথবা ছাগলের রোগ ব্যাধি বেশি হয়, এটা আপনার কেমন মনে হচ্ছে? আসলে আমি দেখতেছি রোগ ব্যাধি তো নাই, প্লাস পয়েন্টটা কি ছাগলের যে উদ্ভিষ্ট খাবারগুলো বাঁচে ওই খাবারটা ভেড়া খায়। ভেড়া তো সব ধরনের খাবারই খায় মাশাআল্লাহ। মানে এদের যে খাবারটা বেঁচে যাচ্ছে, এরা যেটা নষ্ট করছে সেটা ভেড়া খাচ্ছে, অনেকটা সাশ্রয় হচ্ছে। 1 বছর চলছে, আমরা যদি ধরি 1 বছর। এ পর্যন্ত এদের মধ্যে কি ধরনের রোগগুলো দেখতে পেলেন? এদের ভিতর তেমন কোনো রোগ নাই, কিন্তু হঠাৎ করে ওই যেদিন খাবার বেশি হয় ওই দিন দেখা যায় যে পেটে কিছুটা গ্যাস হয়, যেটা গ্যাস হয় আর অন্যটা পাতলা পায়খানা হয়, মানে ওই গ্যাসের কারণেই এই রোগ ব্যাধি। তাছাড়া কোনো এমনি শীতের ভিতর একটু ঠান্ডা কাশি লাগছিল। আচ্ছা আচ্ছা। কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়াইলাম। উল্লাপাড়া উপজেলা পশু স্বাস্থ্য কর্মকর্তা উনির কাছে বললাম, তো উনি খুব নিবেদিত প্রাণ আর কি। আচ্ছা, আমার সাথে খুব ভালো ব্যবহার করলো, নাম্বার দিয়ে দিল এবং ওষুধ দিল, এসে খাওয়ালাম, ইনশাআল্লাহ সুস্থ মাশাআল্লাহ। 1 বছরের মধ্যে ছাগল পালন করতে গিয়ে কোনোটা রোগে মারা গেছে এরকম অভিজ্ঞতা? না, এরকম রোগে মারা যায়নি। না। অনেকের মধ্যে কিন্তু একটা ধারণা আছে যে ছাগল পালন করতে গেলে রোগ ব্যাধি হচ্ছে, মারা যাচ্ছে। এখানে অনেকেই কিন্তু ঝরে পড়ছে। প্র্যাকটিক্যালি আপনি একজন ডাক্তার, আপনার তো যথেষ্ট ধারণা আছে, সেই অনুপাতে আপনি কিন্তু ভালো রাখতে পারছেন। কি ধরনের খাবারগুলো এদেরকে খাওয়াচ্ছেন? এদেরকে ওই সাধারণত ওই মাঠেরই খাবার, খ্যার ভাঙা নিয়ে এসে ছোট ছোট করে ওটা পানির ভিতর 2-4 মিনিট ভিজালি নরম হয়। জি। ওর সাথে কিছু নালি, চিটাগুড়, হ্যাঁ, কিছু বিট লবণ, প্লাস এই যে ভুট্টা আর গম একসাথে মিক্সার করে নিয়ে আসি পরিমাণ মতো আর কি, অল্প করে দিয়ে ভাঙানো। এটা মিক্সার করে দিলে পরে
ছাগল খুব সুন্দর করে খায়। আমরা যেমন খুব সুস্বাদু খাবার খাই, জি। ওর কাছে মনে হয় খুব সুস্বাদু খাবার। এমনি সরাসরি কোনো ভুসি দেওয়া হচ্ছে না তো? না, ওই সরাসরি ভুসি কিছুটা দেই, ওর সাথে মিক্সার করে দেই, মাখায় দিচ্ছেন। মাখায় এটা কয় বেলা কিভাবে দিচ্ছেন? এটা ওই প্রতিদিন একবার করে দেই। এটা কি সকালে দিচ্ছেন না সন্ধ্যায় দিচ্ছেন? মানে যেদিন আমি ওই ধরেন সময় পাই, হুম, ওই দিন তো ধরেন মাঠে ঘাস খায়, জি। বিকেলবেলা ওইগুলো দিই সাধারণত। বিকেলবেলা দিই। মাঠে নিয়ে আসতে পারছেন না, সেই দিন সময় একটু বেশি লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিন কিছু ওই ঘাস কাটে নিয়ে যাই, কিছু ঘাস কাটে নিয়ে যাই। ওই দিনকে ওই সকালের দিকে ঘাস খাওয়াই, বিকেলের দিকেই এগুলো খাওয়াই। না, আরেকটা ব্যাপার, বর্ষাকালে কিন্তু আমাদের এই মাঠগুলো কিন্তু তলিয়ে যায় পানিতে। সেই ক্ষেত্রে কিন্তু ছাগলের চরম সংকট হয়, খাবার সংকট, বিশেষ করে ঘাস। যেহেতু ছাগল, ভেড়া, গরু আমরা যেটাই বলি তৃণভোজী প্রাণী, এরা কিন্তু ঘাস খেতেই অভ্যস্ত। আর সেই সময় কিন্তু ঘাসের চরম সংকট শুরু হয়। সেই সময় ছাগলগুলোকে কি ধরনের খাবারগুলো দিচ্ছেন? আমি তো একটা বর্ষাই পাচ্ছি, এই বর্ষাটা, জি। আসলে তো ওই যে একবারে রাস্তাগুলো তো তলায় নাই, এই যে রাস্তাগুলো জাগো ছিল, কিন্তু জাগো ছিল। তো এই রাস্তার পাশে নিয়ে আসলে পানির গাছগুলো খুব সুন্দর হয়েছে গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই পাড়ের উপর দিয়ে সাইডে দিলে পারে সুন্দর করে রাস্তার উপরে পাশ ওপাশ খায়। মাশাআল্লাহ। এরকম তো আর গাড়ি ঘোড়া যায় না তেমন। জি জি জি। কাঁচা রাস্তা, ওই গাছগুলো খাওয়াছি আর এই খড়গুলো চলছে। ছাগলের কোনো রোগ ব্যাধি হয় নাই, খুব হজমের দিক দিয়ে ভালো আছে এবং সুস্থ থাকছে। বাসস্থান এদের কি মাচাতেই রাখছেন না মাটিতে রাখছেন? মাচাতে রাখছি। মাচা, এটা মাচা করে দিচ্ছেন না চকি ব্যবহার করা আছে? একটা মাচা করছি আর একটা চকি করছি, যেটার উপর থাকে ছাপড়ার ভিতর। ওই আমি 3টে রুম করছি আর কি। জি, 3টা পার্ট করা। একটা ধরেন ওই গর্ভবতী প্রেগন্যান্ট ছাগলগুলো এগুলো একটা রাখি, আর অনেকটা গুতোগুতি করে যাতে এদেরকে না গুতায়, এই জন্য আবার আলাদা রাখি। আর যেটা একবারে নিরীহ বাচ্চা, এগুলা খাবার আলাদা রাখি। আচ্ছা, বাচ্চাগুলো কি আলাদা রাখছেন? বড় ছাগলগুলো আলাদা রাখছেন? যেগুলো প্রেগন্যান্ট সেগুলো আলাদা রাখছেন? প্ল্যান করতেছি যে যেহেতু এদের বংশ বৃদ্ধি করবে, তখন এদের বাসস্থানটাও একটু প্রসার ঘটানো, এই জন্য প্ল্যান করতেছি যে এরা, এটা তো ধরেন 10-15 দিনের ভিতরেই বাচ্চা দেবে। জি। আরো 3টা প্রেগন্যান্ট আছে, মোট 4টা প্রেগন্যান্ট আছে। মাশাআল্লাহ। তো বাচ্চা দিবে, এই জন্য আগে থেকে প্ল্যান করতেছি যে ওদের রুমটা যেন আগে আলাদা সেপারেট করে দিতে পারি। মাশাআল্লাহ। এখানে সকালে নিয়ে আসছেন? এই 10টার দিক সকালবেলা দোকান খুলছি, খুলে ধরেন 9:30 দোকান বন্ধ করছি, বাড়ির যা নাস্তা করছি করে নিয়ে আসছেন। যেহেতু শীতকাল চলছে, এখনো শীত কিন্তু ফুল পার হয়নি, সেই ক্ষেত্রে শীতকাল কিন্তু বলা যায় ছাগলের জন্য খুব বিপদময় সময়। এই শীতকালটা কিভাবে পাড়ি দিলেন? শীতকালটা আসলে ওই ধরেন শীতকালে তো উত্তরের বাতাস আসে, উত্তর থেকে বাতাসটা দক্ষিণ দিক যায়। এই হতো উত্তর দিকে আমি একটা বাউন্ডারি করছি, ধরেন এই কাপড় দিয়া সুন্দর করে খুঁটি দিয়া করে দিয়া সুন্দর করে একটা দিছি, যাতে বাতাসটা ওদের ভিতরে না যায়। আর ঘরটা কি করছি, ধরেন ওই যে কম দামি কাপড় পাওয়া যায়, গ্যাবার্টিং কাপড়গুলো, এই 40 টাকা গজ। দেখা যায় যে একদিকে 2-3 গজ, আর একদিকে ধরেন 1 গজ, এইভাবে 40 টাকা। দেখা যায় যে 10 গজ 20 গজ কিনলে না, অনেকখানি এরিয়া বেড়ার পাশ দিয়া, শীতের দিনে তো বেড়াটাও ঠান্ডা থাকে, রাইট। এই জন্য বেড়ার সাথে দিয়ে ওগুলো দিয়ে আর কিছু পলিথিনটা গরম, আচ্ছা, পলিথিন প্লাস এই বেড়াগুলো দিয়া এই কাপড়ের এই দিয়া ঘরের ভিতরে দিছি, যেন এদেরকে বাতাস আক্রমণ না করে। এবং 100 পাওয়ারের একটা বাউট দিছি, আচ্ছা, যেন ওই ঘরটা হিট থাকে। জি জি, এইভাবে এদেরকে রাখছি। মাশাআল্লাহ, আল্লাহ কোনো এদের বিপদ আপদ দেয় নাই। বর্তমান সময় আধুনিক ছাগল তোতাপুরি, হরিয়ানা, সিরোহি, বারবারি, বোয়ার জাত না নিয়ে আপনি কিন্তু ক্রস এবং ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছেন। এর মূল উদ্দেশ্যটা কি? আসলে এর মূল উদ্দেশ্য হলো এদেরকে দেশি ছাগল যেগুলো, এগুলো তো আমাদের এই পরিবেশে অ্যাডজাস্ট, এই জন্য মানে দেশি ছাগলটাই আমার কাছে পছন্দ। রোগ ব্যাধি থেকে এরা বাঁচবে, মানে আবহাওয়ার একটা বিষয় আছে, রাইট। এটা আরো বিস্তার ঘটানোর পরিকল্পনা আছে আপনার? আছে, জি। যেন আমার দেখে আরো পাশের বাড়ি কিংবা কোনো বেকার যেন বলে যে না, আসলে ডাক্তার মানুষ, তার ব্যবসার পাশাপাশি ছাগলের খামার করে, অবশ্যই লাভ আছে। নতুন উদ্যোক্তা যারা বিশেষ করে ছাগল পালনের এই সেক্টরে আসতে চাচ্ছে, যে ছাগল পালন করেন, কিন্তু পুরুষ মানুষের জন্য এত কিছু মেকআপ দেওয়া কঠিন। এই জন্য তার স্ত্রী হোক অথবা তার পাশের কোনো যদি মেয়ে মানুষ থাকে, তবে তার এই খামারটা লাভবান হবে। আর না হলে ওই মানে মেয়েরা যতটুকু এই পশু পাখির উপর পরিচর্যা করে, প্লাস ওদের উপর আন্তরিকতা, পুরুষ মানুষের এরকম আন্তরিকতা নাই, রাইট। কেউ যদি খামার করে, সেই জন্য তার আগে তার স্ত্রী হোক, তার বাড়ির মানুষ হোক, উনিদেরকে দিয়ে উদ্বুদ্ধ করতে হবে। পুরুষ মানুষ তো অনেক সময় কাজে যায়, ব্যবসার জন্য যায়, হাটে যায়। যারাই ছাগল পালনে এই সেক্টরে আসতে চাচ্ছে, আসলে এই বিষয়গুলো জানা ও বোঝার খুবই দরকার।
আমার কথা যে আপনি শুরুতেই যদি ঝরে যান তাহলে কিন্তু আপনার কোনো কিছুতে সফল হতে পারবেন না, আপনার মনটাই তো প্রথমে ভেঙে যাবে। ডাক্তার ভাই, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের ডাক্তার ভাইয়ের ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।